মানবিক উদ্যোগ সমাজকর্মীর। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া সুমন চ্যাটার্জি বিভিন্ন সময় সামাজিক কাজ করেন। এবার তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি নিখোঁজ মহিলাকে তার পরিবারের লোকজনের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন। जाइए आराम से जाइए, घर में आपका घर का आदमी मिल गया है। ठीक है, क्या नाम है आपका? मुन्ना गुप्ता। कहाँ का रहने वाले? ठीक है, उनका जो है रिलेटिव जो खो गया था, तो रिलेटिव उनको मिल गया है, अभी वो लोग लेके जा रहे हैं, तो हम लोग उसको पहुंचा दे रहे हैं अभी। आप लोग बताइए। সহযোগিতা না থাকে आपको घर पहुंचाने के लिए सबको फोन किया है, और हम लोग का माटीगढ़ वन का पुलिस फाड़ी का जितना भी 100 लोग है सब आया है, और आपका घर में भी एक आदमी को, मतलब आपका गांव का एक आदमी को फोन किया है, आपका घर से भी आदमी आ रहा है, आपको लेके जाएगा। ठीक है, আর চলে আসে बस ये लगा दे रहे हैं, हमें हाथ बताइए, मैं आ रहा है। ठीक है, নমস্কার। আমার বাড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক কাছেই, বলমজোত বিবেকানন্দ নগরে। আমার নাম সুমন চ্যাটার্জি, সমাজসেবক। আজকে আমাদের এলাকার কিছু সহজন ব্যক্তি যারা রয়েছেন, খুব ভালো মানুষ, যারা সমাজের জন্য অনেক কাজ করেন এবং প্রতিনিয়ত আমার পাশে সকলে যারা থাকেন, এরকম বিশেষ কিছু লোকজন আমার সঙ্গে যোগাযোগ করেছেন। এবং পাশাপাশি বাবুদা এখানে আছে, বাবুদা অদিক হালদার রাজা আমার বন্ধুকে ফোন করে বললো যে এরকম ব্যাপার আছে। তারপরে সেই বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করলো। আমি গিয়ে সেই মহিলাকে দেখলাম এবং খুব অসহায় ফিল হলো যে অ্যাকচুয়ালি ওনাকে দেখে যা মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন, সঠিকভাবে উনি কথা বলতে পারছেন না, কি নাম সেটাও বলতে পারছে না। তো যেহেতু হিন্দি ভাষী, এটা বোঝা উচিত যে হিন্দি ভাষী, তো হিন্দি ভাষী কাদের খবর রাখতে পারে। তো এইরকম চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমারই এক দাদা, উনি সমিতির কর্মদক্ষা, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষা এবং ভূমি কর্মদক্ষা। তো ওনার সঙ্গে আমি ওনার সঙ্গে যোগাযোগ করলাম। ওনাকে ফোন করে বললাম যে দাদা, আমাদের এখানে একজন হারিয়ে গেছে, হিন্দি কথা বলছে কিন্তু সঠিকভাবে কিছু বলতে পারছে না। তো আপনার নলেজে আছে কেউ হারিয়ে গেছে এরকম, আপনি কি কিছু জানেন, বা আপনার এরিয়ার থেকে কেউ হারিয়ে গেছে আপনার জানা আছে, কেউ আপনাকে বলেছে? উনি আমাকে তখনই ফোনের মধ্যে বলল, হারিয়ে তো গেছে একজন, তো এরকম ফেসবুকে দেখেছিলাম, এখন সেই ব্যক্তি এই ব্যক্তি কিনা, ভাই তুমি আমাকে একটু ফটোটা পাঠাও। তো আমি ফটো তুলে ওনার হোয়াটসঅ্যাপে আমি দিলাম। দেওয়ার পরে উনি ফিডব্যাক নিল, আরও কাকে ফোন করলো, ফোন করে বললো হ্যাঁ এই সেই ব্যক্তি যে হারিয়ে গেছে, যে মহিলা, বৃদ্ধা মহিলা। এরপরে সম্পূর্ণটা ইতিহাস। ওনার সঙ্গে যোগাযোগ করার পরে তারপরে উনি আরেকজনকে নিয়ে আসছেন, এই দাদাকে। বাকিটা আমাদের এই দাদা বলবে যে কিভাবে বাড়ির লোক খুঁজে পেতে সক্ষম হলেন। নমস্কার, আমি সন্তোষ চৌধুরী। আমি কিছুক্ষণ আগেই সুমন ভাই ফোন করার 10 মিনিট আগেই আমি ফেসবুক দেখছিলাম। তখন দেখলাম কি আমার বোনের মতন আছেন সীমা গুপ্তা, উনি ফেসবুকে ছেড়েছিলেন যে একজন মহিলা মিসিং হয়েছে।
তো 5 মিনিট আগে দেখছিলামই আমি, তারপরে সুমন ভাই ফোন করছিল যে একজন মহিলা পাওয়া গেছে দাদা, তোমাদের এদিকে আছে নাকি। তো আমি আমাদের মুন্না গুপ্তা আছেন সাউথ আম্বেদকর কলোনি, উনি 1 নম্বর ওয়ার্ডে বাসিন্দা, ওনাকে আমি ফোন করলাম যে একজন মহিলা এরকম কি মিসিং হয়েছে আপনাদের জানাশোনা মধ্যে। তো উনি বললো হ্যাঁ মিসিং হয়েছে। তো আমি ওনাকেও বললাম যে আপনি একটু ফটো পাঠান, আর সুমন ভাইকেও বললাম কি একটু ফটো পাঠান। দুইটা ফটো ম্যাচ করার পরে দেখা গেল কি উনি ভদ্র মহিলাটা উনি হারিয়েছেন। তারপরে আমি মহিলার যে রিলেটিভ ওনাকে নিয়ে এখন ফাঁড়িতে আসছি। এখন এখান থেকে যা প্রসিডিং আছে সবাই করে মহিলাটাকে নিজের বাড়িতে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা আমরা করব। তো ধন্যবাদ জানাই সকলকে যে এখন অনেকই রাত হয়ে গেছে, 11:30 বাজছে। এই মহিলাকে উদ্ধার করা সম্ভব হলো এবং অনেকেই এসছে, সবার মুখে শুনলাম যে এই মহিলার হারিয়ে গেছিল। তো যাই হোক, সকলের উদ্যোগে এই মহিলাকে পাওয়া গেল এবং সঠিকভাবে বাড়িতে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করা হলো। সকলকে আরেকবার ধন্যবাদ, দাদাকেও অনেকবার ধন্যবাদ। এবং এই যে ওনার বাড়ির লোকই আর কি, উনি বাড়িতে নিয়ে যাবে। আমরা এখন চিঠি করে সম্পূর্ণ প্রসিডিওর, আর বিশেষ করে ধন্যবাদ জানাবো যেটা হচ্ছে পুলিশ প্রশাসন। আমাদের মাটিগাড়া এক অঞ্চলে আমাদের ওসি সাহেব শ্রীযুক্ত সজল রায় মহাশয়, ওনার প্রতিনিয়ত আমরা পাশে পাই এবং একটা ফোন কলের মাধ্যমে উনি রীতিমতন এখানকার যে ভ্যান আছে সকলের সহযোগিতা না থাকলে পরে সত্যি মানে সমাজটা তো এমনিতেই খারাপের দিকে, আর কেউ কোথায় হারিয়ে গেলে পরে আজকাল তো খুঁজে পাওয়া যায় না, সমাজটা এখন ওরকম হয়ে গেছে। কিন্তু পুলিশ প্রশাসন প্রতিনিয়ত মানুষের পাশে থেকে যেভাবে কাজ করছে, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বললেন আর বিশেষ করে আমাদের ডিউটি, এর জন্য হয়তো বাড়িঘর ছেড়ে থাকি, এটা ডিউটি, এটা ভালো লাগে যে आप लोग जाइए आराम से, आप लोग आराम से जाइए। এই যে দেখো সুমন দা, हाँ